যে সমস্ত আবৃত্তি চর্চা কেন্দ্র পরিষদ এবং রাজশাহীর অঙ্গনের অনেক সাহিত্য চর্চা কেন্দ্রের সদস্যবৃন্দ এসেছেন, অনেক গুণী ব্যক্তিবর্গ এখানে উপস্থিত রয়েছে। আসলে এই সমস্ত গুণী ব্যক্তিদের সামনে সাংস্কৃতিক বিষয় নিয়ে কথা বলার দৃষ্টতা আমার নেই। আমি এই লোকায়ন সাংস্কৃতিক গোষ্ঠীর যে আত্মপ্রকাশে আশা প্রকাশ করি, লোক সংস্কৃতি নয়, শুধু লোক সংস্কৃতি নয়, বাংলার আনাচে কানাচে একদম প্রত্যন্ত অঞ্চল থেকে নগরায়নের যে ধারা বইছে আমাদের সমস্ত জায়গায়, যে সমস্ত লোকায়ত সংস্কৃতি আমরা সাধারণ এই আধুনিক যুগে খুঁজে পাই না, সেইগুলোকে যদি ধারণ করে, সেইগুলো যদি আমাদের সামনে উপস্থাপন করে, সেইগুলো যদি এই মহান বিদ্যাপীঠের শিক্ষার্থীরা শ্রবণ করে এবং এই সমস্ত চর্চা কেন্দ্রের সাংস্কৃতিক কেন্দ্রের বিষয়াবলী যদি আমরা একে অপরের সঙ্গে মত বিনিময় করতে পারি, তবে এই আত্মপ্রকাশ আরো বিকশিত হবে। আমার পূর্ববর্তী বক্তাগণ অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ যে কথাগুলো বলেছেন, তারপরে আসলে আমাদের আর কথা থাকে না। স্যাররা যখন কথা বলে তখন আমাদের আর কথা থাকে না। তবু আমি শিক্ষক একজন, আমি শিক্ষক হিসেবে বলতে চাই, আজকের এই লোকায়ন সাংস্কৃতিক গোষ্ঠীর যে প্রতিপাদ্য লোকায়ত লোক খুঁজি আধারে আলোকে, এই আধার আমাদের বর্তমান সময়ে আমাদের প্রত্যেকটি মানুষের অন্তরে আমার মনে হয় গেঁথে গেছে। স্যার বলে গেছেন, যখন এখানে কবিতা আবৃত্তি হতো, যখন এখানে সংস্কৃতি চর্চা হতো, তখন পুকুরের ধারে এমনকি বাবলা গাছে যে কাঁটা, সেই কাঁটা সহ্য করেও আমরা এই আবৃত্তি শুনতে এসেছি, এই কবিতা শুনতে এসেছি। কখনো কোনো গ্রাম বাংলায় যাত্রা হয়েছে, বাবা আমাকে লুকে সে যাত্রা শুনতে গেছি, দল বেঁধে গ্রাম বেঁধে গেছি। তারা কি করে? তারা আমার মনে, একজন অশিক্ষিত মানুষের মনে, একজন দরিদ্র কৃষকের মনে, একজন সাইকেল পোলারের মনে, একজন রিক্সা পোলারের মনে কি হয়, সেগুলো জাগিয়ে তোলে। আমি বিশ্বাস করি এই লোকায়ন সেই সমস্ত দরিদ্র মানুষ, গ্রামের মানুষ, অবহেলিত মানুষ এবং শিক্ষিত নম্র ভদ্র এবং দার্শনিক তাত্ত্বিক যেগুলো উপলব্ধি করেন, যেগুলো রচনা করেন, যেগুলো লিখেন, যদি আমরা সেগুলো এই লোকসংস্কৃতির মাধ্যমে আমাদের জাতির কাছে তুলে ধরি, আজকে আমরা ডিজিটাল যুগের কথা বলি, তাহলে এই ডিজিটাল যুগে যে ডিমেরিটটা আছে, সেখান থেকে আমরা জাতিকে রক্ষা করতে পারব। আমি বিশ্বাস করি এই অল্প পরিসরে হলেও, এই বৃষ্টি ভেজা দিনে হলেও লোকাগম যদি কমও হয়
আমি বিশ্বাস করি আগামী দিনে আপনাদের পথ চলা এবং আপনাদের উপস্থাপনা রাজশাহীবাসীকে তথা দেশকে একটি সুন্দর সাবলীল পরিবেশ উপহার দেবে। সর্বশেষে আমি এই লোকায়নের অগ্রযাত্রাকে সাধুবাদ জানাই। রাজশাহী সাধারণ গ্রন্থাগারের পক্ষ থেকে এই লোকায়নের আত্মপ্রকাশ আরও মহিমান্বিত হোক, দীর্ঘজীবী হোক। আমি বিগত বক্তা স্যারের কথা বলে বলবো যে শুধুমাত্র সামাজিক সাংস্কৃতিক দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতির উপরেও এই যে লোকায়ন আত্মপ্রকাশ ঘটছে, এখানে যেন ও নেতৃত্বের চ্যালেঞ্জ না আসে। আমরা অনেক সংগঠন দেখেছি, আমরা অনেক সংগঠনের উত্থান পতন দেখেছি। শুরু হয়েছে, স্যার বলে গেছেন শুরু হয়েছে, শেষ হয়নি, কিন্তু চালু আছে। এইটা না, যদি এইটা হয় শুরু হয়েছে, চলছে এবং চলবে, তখনই এটা সফলতার মুখ দেখবে। যখন এটা বিশাল আকার ধারণ করবে, যখন এই লোক সমাগম বেশি হবে, তখন নেতৃত্বের কোন্দল সৃষ্টি হয়। এই কোন্দলের ফলে এই সংস্কৃতিগুলো নষ্ট হয়ে যায়, এই সংস্কৃতির চর্চা নষ্ট হয়ে যায়। আমি বিনীত অনুরোধ জানাবো এইটি যেন না হয়। আপনারা যারা প্রতিষ্ঠা লগ্নে রয়েছেন, যতদিন থাকবেন এই বিশ্ববিদ্যালয়ের পড়া অবস্থায় বা পড়া শেষ হলেও আপনারা এই সংগঠনকে আপনাদের যা অনুজ যারা থাকবে তাদের হাতে দিয়ে আপনাদের তদারকিতে এটি 50-100 বছর সাফল্যর উচ্চ শিখরে উঠে যাবে, এই প্রত্যাশা করে শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ভাইকে, যে এত মূল্যবান কথা এত সুন্দর করে গুছিয়ে আমাদের মাঝে উপস্থাপন করেছে। আশা করছি আপনার দেখানো পথেই লোকায়ন চলবে এবং লোকায়নের এই পথযাত্রা আরও দীর্ঘ থেকে দীর্ঘতর হবে। এ পর্যায়ে নামাজের বিরতিতে যাচ্ছি। ডাইরেকশন এবার এসে শুরু করুক সাজানো।